আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মর্ম হইল এই সমস্ত দরকারে যদি কোনো মুসলমান মহিলা ঘর থেকে বাইর হয়, এমন ভাবে মাথার থেকে পা পর্যন্ত শরীরটা দিলা ডালা সাদা সিধা মোটা কাপড়ের বুরকা দিয়া ডাক্কা বাইরিব, যেন রাস্তায় বাইরিলে পরেও রাস্তায় চলাচলকারী পুরুষরা বুরকার উপর দিয়া চাইলেও বুরকার প্রতি যেন তার দৃষ্টি আকৃষ্ট না হয়, আর বুরকার ভিতরের শরীর যেন দেখা না যায় এবং গঠন যেন টের হওয়া না যায়। অত কথা সংক্ষেপে হইয়ালাই, বুরকাটা হতে হবে সাদা সিধা কাপড়ের, নকশিদার হইলে হবে না। যে বুরকার মধ্যে নকশি করা চটকদার নকশি দেখলেই মেশে তামসা দেখতে চায়, ই বুরকা ফিন্দায় না ফিন্দায় সমান। ইটা না চিনলে একবার চাইতো, এটা ফিন্দার কারণে 3 বার চাই। তাহলে পর্দা কি নকশি বুরকার দ্বারা পর্দা হয় না সাদা সিধা কাপড়ের দ্বারা পর্দা হয়? বুরকা হতে হবে সাদা সিধা কাপড়ের, নকশি ছাড়া। বুরকা হতে হবে মোটা কাপড়ের, যেন শরীরের রং দেখা না যায়। বুরকা হতে হবে ডিলা ডালা, যেন শরীরের গঠন টের পাওয়া না যায়। বুরকার লাগবে 3 গুণ। বুরকার ওই দিব কত গুণ? 3 গুণ। 1 নম্বর, বুরকা হতে হবে সাদা সিধা কাপড়ের। 2 নম্বর, বুরকা হতে হবে মোটা কাপড়ের, যেন শরীর বুরকার ভিতরে শরীর দেখা না যায়। 3 নম্বর, বুরকা হতে হবে টাইট ফিট না ঢিলা ডালা, যেন শরীরের গঠন টের হওয়া না যায়। তাহলে বলেন, ঘর থেকে বাড়িবার সময় আমার মা বোনের রাস্তাত পর্দা রক্ষা হইব যে বুরকার দ্বারা। এই বুরকার গুণ কটা লাগবো? গুণ 3টা লাগবে। 1 নম্বর গুণ, কাপড়টা হতে হবে চটকদার না সাদা সিধা। 2 নম্বর গুণ, খুব পাতলা, যেন শরীরের রং দেখা যায় না মোটা। 3 নম্বর, খুব টাইট ফিট, যেন শরীরের গঠন টের পাওয়া যায় না ঢিলা ডালা। এর থাকবনি 3 কথা সারা দিব। সাদা সিধা মোটা কাপড়ের ঢিলা ডালা বুরকা, সাদা সিধা মোটা কাপড়ের ঢিলা ডালা বুরকা দিয়া, বুরকা গায়ে দিয়া মুসলমান মহিলা ঘর থেকে বাইরেও, বাজারিতে গেলেও তোমার পর্দা রক্ষা হবে, অফিসে গেলেও তোমার পর্দা রক্ষা হবে, রাস্তায় গেলেও তোমার পর্দা রক্ষা হবে, যেখানেই যাও সেখানেই তোমার এই বুরকার দ্বারা পর্দা রক্ষা হবে। কি পরিমাণ ডাকতো বুরকা দিয়া মাথার থেকে ফাউ পর্যন্ত? কি পরিমাণ ডাকতো? মাথার থেকে ফাউ পর্যন্ত। এখানে আরেক পণ্ডিতি করে আরেক দলে, মাথার থেকে ফাউ পর্যন্ত তো ডাকি হই, তবে মুখটা খোলা থাকে, মুখটা খোলা থাকে। তফসিলের কিতাব মজার একটা উদাহরণ দিছে, লেখছে তুমি যদি একটা মেয়ের বিয়া করার লাগি প্রস্তাব দেও, আর উভয় পক্ষে যদি এইরকম একটা কন্টাক্ট হয় যে কন্যা দেখা বিয়া হইলে পছন্দ হইলে বিয়াও বানাইলে দাও, এরকম তুই হয় আমরা সমাজে। এই শর্তের উপর তুমি কন্যা দেখতে গেছ, কন্যায় কয় আমার মাথা দিক্কা লাও, চুল দিক্কা লাও, হাত দিক্কা লাও, ফাও দিক্কা লাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাই না। কেন? পতলা দেখাইলো, একটা না দেখাইলে অসুবিধা কিতা? একমাত্র জবাব, যেটা দেখাইছে এটা অত সুন্দর না, যেটা দেখাইতো না হয় এটা যত সুন্দর। চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? তাইলে কম সুন্দরটা ডাকছো আর বেশি সুন্দরটা বাজারে বেটাইতে দেখাইছো, তোমার আক্কেল গেল কোথায়? আমি দেখছি রাস্তার পাশে কিছু ফুলাফান আছে, এরা পেশাব পায়খানা করার নিয়ম শৃঙ্খলা শিখছে না, এরা খেতে রাইল বইয়া পেশাব পায়খানা করে। অনেক সময় ছোট ছোট কিছু ফুলাফান এমন আছে, পথের ফাঁসে বইয়া পেশাব করে পায়খানা করে। রাস্তার ফাঁসে পেশাব পায়খানা করতে বইল, যদি দেখে কোনো মানুষ হইতেছে, কেল্লাটা নইয়া নিচের দিকে নেয়। বলেন তো, কেল্লাটা বসা অবস্থায় কেল্লাটা নইয়া নিচের দিকে নিলে কোনো অঙ্গ উপর দিকে যাইব নি? তুই যে বেটা মুখটা লুকাইলে, যেটা দেখলে সরম ইডই দেখাইলে, তোর মুখ লুকাইয়া লাভ হইল কি?
এই রকমের ফুলাফানের বুদ্ধির মতো বুদ্ধিমতী কিছু মহিলা আছে, যেটা বেশি সুন্দর এটা উদাম কিনে রাখার, যেটা কম সুন্দর এটা বুটকে দিয়ে রেখে নেয়। তোর মধ্যে এই সমস্ত রাস্তার পাশে পায়খানা করে নেওয়ালা ফুলাফানের বুদ্ধির মধ্যে বেশ কম। তো যেটা ডাক্কে রাখতো সিরিয়া তুইলা দিছে দেখবার লাগে, আর যেটা দেখলে গুণা হইতো না হিরা নইয়া ঘুরে রাখছে। তুমিও তো যেটা কম সুন্দর মুখে দিয়ে ঘুরে রাখছো, আর যেটা বেশি সুন্দর উদাম করে দিছে। কাজেই মনে রাখতে হবে যে সমস্ত মহিলারা মাথার থেকে ফাউ পর্যন্ত বুরকা দিয়া ডাক্কে ঘর থেকে বাইর হয় কিন্তু চেহারা কুলা থাকে, এরা বুরকা ফিন্দা ও বেভরদা। একদল মহিলা গড় তাক্যা ও বেভরদা, আর একদল মহিলা রাস্তাত বুরকা ফিন্দা ও বেভরদা। এগানা আর বেগানা কারে কয়? যে পুরুষের সাথে যে মহিলার শরীয়তের বিধান মতো বিয়া হইতে পারে, এরা দুজন বেগানা। আর যে পুরুষের সাথে যে মহিলার বিয়া হারাম, এরা দুজন একজন আর একজনের এগানা। বাপের সাথে মেয়ের বিয়া হারাম, বাপ মেয়ে এগানা। ছেলের সাথে মায়ের বিয়া হারাম, মা ছেলে এগানা। আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়া হারাম, তারা দুইজন এগানা। আপন খালাকে আপন ভাগনার কাছে বিয়া দেওয়া হারাম, খালা ভাগনা এগানা। আপন ফুফুরকে আপন বাতিদার কাছে বিয়া দেওয়া হারাম, সুতরাং ফুফু বাতিদা এগানা। আর যাদের মধ্যে বিয়া হারাম না তারাই বেগানা। চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়া হালাল, সুতরাং চাচাতো ভাই চাচাতো বোন বেগানা। খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়া হালাল, কাজেই খালাতো ভাই খালাতো বোন বেগানা। ফুফাতো ভাই মামাতো বোন মামাতো ভাই ফুফাতো বোনের মধ্যে বিয়া হালাল, কাজেই এরা দুইজন বেগানা। বড় ভাই মারা গেলে দেবরের সাথে বাবির বিয়া হালাল, কাজেই দেবর বাবি বেগানা। বিবি মরলে দুলাভাইয়ের সাথে শালির বিয়া হালাল, কাজেই দুলাভাই শালি বেগানা। আল্লাহ বলেন যে ঘরের ভিতরে যে বাড়ির ভিতরে বেগানা মহিলা বাস করে, এখানে যদি বেগানা পুরুষ ঢুকতে অনুমতি লাগে না। শালি যে ঘর তাকে দুলাভাই ঢুকতে জিগানি লাগে না। বাবি যে ঘর তাকে এই ঘর দেবর ঢুকতে অনুমতি লাগে না। যদি চাচাতো বোন যে ঘর তাকে চাচাতো ভাই ই ঘর ঢুকতে যদি অনুমতি লওয়ার সিস্টেম ওই বাড়িতে না থাকে, খালাতো বোন যে ঘরে থাকে এই ঘরে খালাতো ভাই ঢুকতে যদি অনুমতি লওয়ার কোনো ব্যবস্থাই না থাকে, এরা সব যার যার ঘরের ভিতরে বেহরদা। ফতোয়া দিয়ে বেহরদা হইছে না নিজের ঘরের ভিতরে বেহরদা? ঘরের ভিতরে। আজানটা শেষ হোক, আমি অন্য আওয়াজে ইয়া কম্পিটিশন করলে ভারী না কথা বলতাম। চাচাতো বোনের ঘর চাচাতো ভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে বেপরদা নিজের ঘর। খালাতো বোন যে ঘর তাকে এই ঘর খালাতো ভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে খালাতো বোন নিজের ঘর খালাতো ভাইয়ের কাছে বেপরদা। বাবি যে ঘর তাকে এই ঘর যদি দেবর ঢুকতে অনুমতি লাগে না, তাহলে বাবি নিজের ঘরের ভিতরে দেবরের কাছে বেপরদা। শালি যে ঘর তাকে এই ঘর যদি দুলাভাই ঢুকতে অনুমতি লাগে না, তাহলে শালি নিজের বাপের বাড়ি নিজের ঘরের ভিতরে দুলাভাইয়ের কাছে বেপরদা। এই ব্যবহারটা চলা হারাম। কারণ আমরা যদি একজন আলিমকে বলে দিই যে আপনি মহিলাদের পর্দার ওয়াজ করবেন, তিনি মহিলাদের পর্দার ওয়াজ করলেন,
বলেন তো আপনারা, মহিলার বাড়ির মহিলার পর্দার ব্যবস্থাটাও কি মহিলাই করবে না পুরুষদের খুঁজে দিতে হবে? তাহলে পর্দার ওয়াজ খালি মহিলার শোনাই লইব না পুরুষেরও শোন লাগবো? হ্যাঁ, এটা হলো কথা। যে বাড়ির পুরুষে তার মা বোনরে পর্দার ব্যবস্থা করে দেয় না, এই বাড়ির মহিলা জীবনে কোনোদিন পর্দা রক্ষা করা সম্ভব নয়। এই কারণে পুরুষের উপর ফরজ নিজের অধীনস্থ মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দেয়। এরপরে মহিলার উপর ফরজ পর্দা রক্ষা কইরা চলত। আগে রক্ষা কইরা চলত না আগে ব্যবস্থা কইরা দিত? ব্যবস্থা করে দিত মহিলায় না পুরুষে? আর চলতো মহিলায়। পুরুষে আগে ব্যবস্থা করে দিত, তারপরে মহিলায় পর্দা মতো। এখন পুরুষে যদি ব্যবস্থাই করে দেয় না, তাহলে মহিলার পর্দা মতে চলার ইচ্ছা থাকলেও পর্দা মতে চলতে পারে। এই কারণে আমি মনে করি, যেহেতু মহিলা মাদ্রাসার সভা, এখানে আমরা মহিলাদের ব্যাপারে কিছু ওয়াজ নসিহত, মহিলারা তো শুনবেনই, আমরা যারা পুরুষরা আইছি আমরাও শোনার চেষ্টা করি, যেন আমরা যা প্রত্যেকেই যার যার বাড়ি করে নিজেদের মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করিয়া দেওয়ার ফরজ আদায় করতে পারি। মহিলার যেভাবে পর্দা রক্ষা করে চলা ফরজ, তেমনিভাবে মহিলার অভিভাবকের উপর ফরজ চলার ব্যবস্থা করে দেওয়া। পর্দা রক্ষা করে চলার ব্যবস্থা করে দেওয়া পুরুষের উপর ফরজ, আর পর্দা রক্ষা করে চলা হইল মহিলার উপর। পুরুষে যদি পুরুষের ফরজ আদায় করে না, তাহলে মহিলায় নিজে এই ফরজ আদায় করতে পারে। এই কারণে পর্দার বিষয়টা পুরুষ মহিলা সকলের শোনা দরকার, বোঝা দরকার, যাতে প্রত্যেকেই যার যার ফরজ দায়িত্বটা পালন করতে পারি, আদায় করতে পারি। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম দিকের একটু অংশ তিলাওয়াত করছি। আয়াতের যে অংশ তিলাওয়াত করছি, এখানে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। এর অর্থ হল, আল্লাহ নবীর বিবিগণকে এবং সমস্ত মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, নবীর বিবিগণ এখনো দুনিয়াতে আছেন? নাই। তাহলে এখন শুধু মুসলমান মহিলা। এখনের নির্দেশ শুধু বর্তমান দুনিয়ার মুসলমান মহিলাদের প্রতি আল্লাহর নির্দেশ। হে মুসলমান মহিলাগণ, তোমরা বসবাসের ঘরে থাকো। আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছে দুই কারণে। বলেন, মুসলমান মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন অকারণে না দুইটা কারণে? দুইটা কারণ। একটা কারণ হইল, বসবাসের ঘরে থাকলে পর্দা রক্ষা করা সহজ। পথে ঘাটে বার হইলে পর্দা রক্ষা করা কঠিন। আপনারা কি মনে করেন? পথে ঘাটে বাইরে হইলে পর্দা রক্ষা করা ফরজ, না বসবাসের ঘরে থাকলে পর্দা রক্ষা করা ফরজ? সহজ। ঘরও থাকলে পর্দা রক্ষা করা সহজ। এই হলো এক কারণ, যে কারণে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলছে। আর দ্বিতীয় কারণ হইল, বসবাসের ঘর হইল মহিলাদের কর্মস্থল। মহিলাদেরকে আল্লাহ যে সমস্ত দায়িত্ব দিছেন, কাজ দিছেন, কর্তব্য দিছেন, এগুলি পালন করার পরিবেশ বসবাসের ঘর। যেমন মহিলাদেরকে আল্লাহ একটা ডিউটি দিছেন, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। মাসিক ঋতুস্রাব চলাকালে
ফতেঘাটে থাকলে সুবিধা হয় না বসবাসের ঘরে থাকলে সুবিধা হয়? 2 নম্বর দায়িত্ব দিছেন সন্তান গর্ভে ধারণ করা। মহিলারা গর্ভে সন্তান ধারণ করা অবস্থায় বাড়ির বাইরে ঘোরাফেরা করা সুবিধা না বাড়ি ঘরের ভিতরে থাকা সুবিধা? 3 নম্বর দায়িত্ব দিছেন সন্তান প্রসব করা। সন্তান প্রসবের সময় বাড়ির বাইরে সুবিধা না বাড়ির ভিতরে সুবিধা? 4 নম্বর দায়িত্ব দিছেন সন্তানকে স্তনের দুধ পান করানো। সন্তানকে স্তনের দুধ পান করাইবার জন্য বাড়ির বাইরে সুবিধা না বাড়ির ভিতরে সুবিধা? 5 নম্বর দায়িত্ব দিছেন সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের পেশাব করানি, পায়খানা করানি, খাওয়ানি, গোসল করানি, ঘুম পাড়ানি, যেটারে লালন পালন কয়, সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের লালন পালন করা, এটাও মহিলার দায়িত্ব। কটা হইল? 5টা। এই 5টা দায়িত্ব আল্লাহ শুধু আলাদাভাবে মহিলাদেরকে দিছেন, কোনো পুরুষকে নয়। আর 5টার 5টাই পালন করার পরিবেশ হইল বসবাসের ঘর। এই কারণে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে নির্দেশ দিয়া বলেন, কারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। এবার বলেন তো, নির্দেশ দিলেন বসবাসের ঘরে থাকতে, আল্লাহ নির্দেশ দিলেন কত কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ পর্দা রক্ষা সুবিধা, 2 নম্বর কারণ 5টা দায়িত্ব পালনের পরিবেশ। 5টা দায়িত্ব পালনের পরিবেশ বসবাসের ঘর। এবার আমরা বোঝার চেষ্টা করব, যতক্ষণ বসবাসের ঘরে থাকবে ততক্ষণ সুবিধাই হোক। ফতেঘাটে পর্দা করার থেকে ঘরের ভিতরে পর্দা করার সুবিধা ঠিক আছে, কিন্তু করার সিস্টেমটা কি হবে? ঘরের ভিতরে মহিলারা যখন নিজেরার বাড়ি ঘরের ভিতরে থাকে তখনও একটা পর্দা আছে, এটাও ফরজ। আর যখন কোনো দরকারে বাড়ির বাইরে যায় তখনও পর্দা ফরজ। মহিলাদের বাড়ি ঘরে থাকা অবস্থায়ও পর্দা ফরজ, বাড়ির বাইরে গেলেও পর্দা ফরজ। কিন্তু 2টার সিস্টেম একটা, 2টার পদ্ধতি এক না। ঘরের ভিতরের পর্দার পদ্ধতি হলে একরকম, আর ঘর থেকে বাইরে গেলে ওইখানের পর্দার পদ্ধতি আরেক। এই 2টার 2 জায়গার পর্দার পদ্ধতি যে 2 রকম, আমি অনুসন্ধান চালিয়ে দেখছি সমাজের বেশিরভাগ মুসলমান পুরুষরা জানেই না। মহিলারা জানবে দূরের কথা, মেয়ে ঘরের ভিতরে পর্দায় থাকবে দূরের কথা, মেয়ের বাপে জানেই না ঘরের ভিতরে কেমনে পর্দা করো না। এক লোকের বিবি ঘরের ভিতরে পর্দা রক্ষা করে চলবে দূরের কথা, তার স্বামী জানেই না যে ঘরের ভিতরে পর্দাটা কেমনে করতে হয়। এটার পদ্ধতি বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুসলমান পুরুষরা, তোমরা যে সমস্ত বাড়ি ঘরে মহিলা থাকে, বেগানা মহিলা যে সমস্ত ঘর থাকে, বাড়ির থাকে, এই সমস্ত বাড়ি ঘরে তোমরা অনুমতি ছাড়া ঢুকা তোমাদের জন্য নিষেধ। যে ঘর বেগানা মহিলা আছে, এই ঘর বেগানা পুরুষ যদি অনুমতি ছাড়া ঢুকে, আর তার জন্য ঘরের ভিতরে পর্দা রক্ষার আর কোনো উপায় বাকি দেখা যায়। জানি না আপনারা আমি বুঝাইতে পারতেছি কিনা। এগানা আর বেগানা কারে কয়? যে পুরুষের সাথে যে মহিলার শরীয়তের বিধান মতো বিয়া হইতে পারে, এরা দুজন বেগানা।
আর যে পুরুষের সাথে যে মহিলার বিয়া হারাম, এরা দুজন একজন আর একজনের এগানা। বাপের সাথে মেয়ের বিয়া হারাম, বাপ মেয়ে এগানা। ছেলের সাথে মায়ের বিয়া হারাম, মা ছেলে এগানা। আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়া হারাম, তারা দুইজন এগানা। আপন খালাকে আপন ভাগনার কাছে বিয়া দেওয়া হারাম, খালা ভাগনা এগানা। আপন ফুফুরকে আপন বাতিদার কাছে বিয়া দেওয়া হারাম, সুতরাং ফুফু বাতিদা এগানা। আর যাদের মধ্যে বিয়া হারাম না তারাই বেগানা। চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়া হালাল, সুতরাং চাচাতো ভাই চাচাতো বোন বেগানা। খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়া হালাল, খালি খালাতো ভাই খালাতো বোন বেগানা। ফুফাতো ভাই মামাতো বোন, মামাতো ভাই ফুফাতো বোনের মধ্যে বিয়া হালাল, কাজেই এরা দুইজন বেগানা। বড় ভাই মারা গেলে দেবরের সাথে বাবির বিয়া হালাল, কাজেই দেবর বাবি বেগানা। বিবি মরলে দুলাভাইয়ের সাথে শালির বিয়া হালাল, কাজেই দুলাভাই শালি বেগানা। আল্লাহ বলেন যে ঘরের ভিতরে, যে বাড়ির ভিতরে বেগানা মহিলা বাস করে, এখানে যদি বেগানা পুরুষ ঢুকতে অনুমতি লাগে না। শালি যে ঘর তাকে দুলাভাই ঢুকতে জিগানি লাগে না। বাবি যে ঘর তাকে এই ঘর দেবর ঢুকতে অনুমতি লাগে না। যদি চাচাতো বোন যে ঘর তাকে চাচাতো ভাই ই ঘর ঢুকতে যদি অনুমতি লওয়ার সিস্টেম ওই বাড়ির না থাকে, খালাতো বোন যে ঘরে থাকে এই ঘরে খালাতো ভাই ঢুকতে যদি অনুমতি লওয়ার কোনো ব্যবস্থাই না থাকে, এরা সব যার যার ঘরের ভিতরে বেহরদা। ফতোয়া দিয়ে বেহরদা হয়েছে না নিজের ঘরের ভিতরে বেহরদা? ঘরের ভিতরে। আজানটা শেষ হোক, আমি অন্য আওয়াজে ইয়া কম্পিটিশন করলে ভারী না কথা বলতাম। চাচাতো বোনের ঘর চাচাতো ভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে বেপরদা নিজের ঘর। খালাতো বোন যে ঘর তাকে এই ঘর খালাতো ভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে খালাতো বোন নিজের ঘর খালাতো ভাইয়ের কাছে বেপরদা। বাবি যে ঘর তাকে এই ঘর যদি দেবর ঢুকতে অনুমতি লাগে না, তাহলে বাবি নিজের ঘরের ভিতরে দেবরের কাছে বেপরদা। শালি যে ঘর তাকে এই ঘর যদি দুলাভাই ঢুকতে অনুমতি লাগে না, তাহলে শালি নিজের বাপের বাড়ি নিজের ঘরের ভিতরে দুলাভাইয়ের কাছে বেপরদা। এই ব্যবহারটা চলা হারাম, এই ব্যবহারটা চলা। এখন বলেন তো, আমার কথা বুঝে থাকলে যে আয়াত রশি আয়াতের তফসির থেকে কিছু আমি বানাইয়া বলছি না। আয়াতের তফসির বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজের বেশিরভাগ বাড়ি ঘরে পর্দা রক্ষা করার সিস্টেম আছে না? সিস্টেমই নাই। এই জন্য আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লিখছেন, প্রত্যেকটা পরিবার কর্তার উপর ওয়াজিব, যতজন মহিলা আছে প্রত্যেক মহিলার জন্য ছোটই হোক, একেবারে ছোটখাটোই হোক, একটা আলাদা রুম থাকতে হবে। এখানে কেউ অনুমতি ছাড়া যেন ঢুকতে না পারে। ধরেন আপনার ঘরে আপনার বিবি আছেন আর বয়স্ক দুই মেয়ে আছে। বিবির জন্য স্টেজটা যত বড়, এর অর্ধেক জায়গার মধ্যে 3টা রুম করে যায়। রান্না বাড়া করবো ফাঁকঘরে গিয়া, কাম কাজ করবো অন্য কানো গিয়া, দোয়া মুছার কাজ করবো টিউবওয়েলে গিয়া। কিন্তু রাত্রে ঘুমানির সময় যে ছোটোখাটো একটা রুম আছে, এইখানে এইখানে এই আপনার বিবির অনুমতি ছাড়া এখানে কোনো পুরুষ যেন ঢুকতে না পারে।
আরেকটা ছোট রুম করে দিন। আমি দেখো না বুঝছি এখান থেকে ইয়া পর্যন্ত, টেবিল পর্যন্ত, এখানেও 2টা রুম করা যায়। এখানে একটা পার্টিশন দিয়ে এখানে একটা রুম, এটা আপনার বিবির লাগিয়ে দিলেন, আপনার বিবির অনুমতি ছাড়া এই রুমে কেউ ঢুকতে পারবেন। এখানে একটা পার্টিশন করে এখানে একটা রুম আপনার বড় মেয়ের লাগিয়ে দিলেন, এই মেয়ের পারমিশন ছাড়া এই রুমের ভিতরে কেউ ঢুকতে পারবেন। আর একটা পার্টিশন করে এখানে আপনার ছোটো মেয়ে দিলেন, মেয়ের পারমিশন ছাড়া এই রুমের ভিতরে কেউ ঢুকতে পারবে। বাকি উঠানের কাজ উঠানো গিয়ে সবাই করতে পারবে, পুকুরের কাজ পুকুরে গিয়ে সবাই করতে পারবে, টিউবওয়েলের কাজ টিউবওয়েলে গিয়ে সবাই করতে পারবে, ফাঁকঘরের কাজ ফাঁকঘরে গিয়ে সবাই করতে পারবে। কিন্তু একটা রুম যেন তার নামে বরাদ্দ থাকে, এইখানে তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে না পারে। এই পদ্ধতি যাদের বাড়িতে নাই, এদের মা বোন যার যার ঘরের ভিতরে বেপরদা। এই পদ্ধতি যার যে সমস্ত বাড়িতে নাই, এই সমস্ত বাড়ির মহিলারা যার যার ঘরের ভিতরে বেপরদা। বলেন ঘর থেকে বাইরিয়া বেপরদা হয়েছে না ঘরের ভিতরে? আলাদা একটা কামরা থাকতো প্রত্যেকটা মহিলার, যেখানে তার অনুমতি ছাড়া করত। এমনকি এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবীরে বলেন, তোমার মার জন্য যে আলাদা একটা রুম আছে, ওই রুমে যদি তুমি ঢুকো, অনুমতি হয়তো নাও লাগতে পারে, কিন্তু তুমি যে ঢুকতেছ এটা তোমার মারে বুঝতে দিয়া ঢুকো। দরজার বাইরে দাঁড়াইয়া মারে সালাম দিয়া তারপরে ঢুকো। সালাম দিতে অসুবিধা থাকলে দরজার বাইরে দাঁড়িয়ে অন্তত গলা জারা দিয়া ঢুকো। তোমার মা যেন বুঝতে পারে যে এখন আমার কামরার ভিতরে আমার ছেলে ঢুকতেছে। এটা বেগানা নারী পুরুষের ব্যাপারে আল্লাহ কইছে না মা ফুতের মধ্যে? সাথে সাথে সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল, আমার মার সাথে তো আমার পর্দা করা লাগে না, তাইলে আমি মারে অবগত করে ঢুকবো কেন? আমি গুফনে চুপে চাপে ঢুকলে অসুবিধা কি? প্রশ্ন বুঝছেন নি আপনারা? যেই কামরার মধ্যে আমার মা থাকে, এই কামরায় আমি মারে বুঝতে দিলাম না, চুপে চুপে ঢুকে গেলাম, অসুবিধাটা কি? পর্দা তো লঙ্ঘন হইল না। রাসূল সুজা জবাব না দিয়া পাল্টা ওই সাহাবীরে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মারে উলঙ্গ দেখতে পছন্দ করো? প্রশ্নের জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন রসুলে সাহাবীরে, তুমি কি তোমার মারে উলঙ্গ দেখতে পছন্দ করো? সাহাবী বল, না হুজুর, এরা কেমনে? তিনি বলেন, তোমার মা যেই কামরার থাকে এই কামরা যদি তুমি সুফে সুফে ঢুকে যাবা, হইতে পারে তোমার মা রানের মধ্যে চুলকানির ওষুধ লাগানোর লাগি রানের কাপড়টা সরাইছে, ওইটা তো পারে। তুমি সুফে সুফে, তুমি যদি দরজার বাইরে দাঁড়িয়ে গলা জারা দিয়া ঢুকো, ঢুকতে ঢুকতে তোমার মায়ের রানটা ডাক্কা লাগব। আর যদি গলা জারা না দিয়ে ঢুকো, তো তুমি ঢুককে ওই তোমার মায়ের রান দেখতে হবে। তোমার মাও লজ্জিত হইব তোমার কাছে, তুমি লজ্জিত হবে তোমার মায়ের কাছে। এখন বলেন, নিজের মার ঘরে ঢুকতে যদি মারও যদি আলাদা স্পেশাল একটা কামরার দরকার হয়, যে কামরার ভিতরে ফুতেও যদি ঢুকতে মারে অবগত করে ঢুকতে হয়, তাইলে আমার বউর কামরা যে আমার ছোট ভাই ঢুকে কার পারমিশন নিয়া? শালির কামরার যে দুলাভাই ঢুকে কার অনুমতি ঢুকে? এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে বেগানা নারীর কামরার ভিতরে বা বাড়ির ভিতরে কোনো বেগানা পুরুষ ঢুকতে যদি অনুমতি লাগে না, এইরকম সিস্টেম যদি সমাজে চালু থাকে, এই সমাজের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এদের মা বোন ঘরের ভিতরে বেপরদা। কাজী আল্লাহ বলছেন, তোমরা বসে বসে ঘরে থাকো। এক কারণ হইল পর্দা রক্ষা সুবিধা, আর এক কারণ হইল দায়িত্ব পালনের সুবিধা। 5টা দায়িত্ব ইয়াদাজনী কথা। মহিলাদেরকে আল্লাহ জীবনে পুরুষ থেকে আলাদা 5টা দায়িত্ব দিছেন। দায়িত্বগুলি পালন করতেও ঘরের ভিতরে সুবিধা, আর পর্দা রক্ষা করতেও সুবিধা। পর্দা রক্ষা করতে সুবিধা কেমন? আপনার মেয়ে যেই কামরায় থাকে, এই কামরায় যদি মেয়ের দেবর ঢুকতে পারমিশন লওয়ার ব্যবস্থা থাকে, মেয়ের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এই কামরা ঢুকতে যদি পারমিশন না দিয়ে যদি ঢুকতে না পারে, তাহলে কামরার ভিতরে আপনার মেয়ে
বুরকা লাগাইয়া বইয়া তখন লাগতো না। কামরার ভিতরে আপনার মেয়ের মাথার কাপড় না থাকলেও গুনাহ হতো না। বুঝুননি কথা? আপনার মেয়ে যেই কামরাত থাকে এই কামরাত এই কোনো বেগানা পুরুষের ঢুকবার মতো কোনো ব্যবস্থা না থাকলে কামরার ভিতরে আপনার মেয়ে বুরকা লাগাইয়া বই তখন লাগবো না। মাথা খোলা থাকলেও গুনাহ হবে না, খোলা থাকলেও গুনাহ হবে না। তাহলে পর্দা করাটা কঠিন হইল না সহজ হইল? সহজ হইল, কিন্তু পর্দার পদ্ধতিটা তো থাকতে হবে, সিস্টেমটা তো থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিটা বুঝাইয়া দিয়া বাতাইয়া দিয়া আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুসলমান পুরুষেরা, বেগানা মহিলা যেই বাড়ির থাকে এই বাড়ির অনুমতি না লইয়া ঢুকবে না, সাবধান। ঢুকলে ওই তোমার কারণে বাড়ির মহিলা বেপরদা হইল বাড়ির ভিতরে। যেই পুরুষ ভিন্ন মহিলার বাড়ির ভিতরে পারমিশন ছাড়া ঢুকা যায়, এই পুরুষের কাছে ওই বাড়ির মহিলা ইচ্ছার বিরুদ্ধে বেপরদা হইয়া যায়। এগুলি সভ্য মুসলমানের চালচলন নয়, এগুলি অসভ্য মুসলমানের চালচলন। কেমনে বুঝাই, মাফ করবেন যদি ভাষাটা সুন্দর না হয়। ধরেন কথার কথা আপনার বিবি আপনার ফাঁক করে রান্না বান্না করতেছে, আমার এত দাওয়াত দেন তুমি ওয়াজ করবার লাগে। আমি এক গ্লাস পানি খাইতাম, কেউ রে না কইয়া গ্লাস হাতলিয়া যেই ফাঁক করে আপনার বিবি রান্না করে, এই ফাঁক করে যদি আমি ঢুকিয়া জায়গায় পানি আনবার লাগি, কোনো অসুবিধা আছে? না। কি অসুবিধা? আপনার বিবির ইচ্ছার বিরুদ্ধে আমি তারে বেপরদা বানাইলাম, ইচ্ছার বিরুদ্ধে আমি তারে বেপরদা বানাইলাম। যে সভ্য মুসলমানের কাজ নয়, এটা অসভ্যদের কাজ। যেই মহলে যেই বাড়িতে যেই ঘরে যেই কামরার ভিতরে কোনো বেগানা মহিলা থাকে, ওই কামরার ভিতরে ওই বাড়ির ভিতরে ওই ঘরের ভিতরে বেগানা পুরুষ পারমিশন ছাড়া ঢুকে যাওয়ার ব্যবস্থা সভ্য সমাজ ব্যবস্থা নয়, অসভ্য সমাজ ব্যবস্থা। এরকম অসভ্য সমাজ ব্যবস্থায় মুসলমানের মহিলারা, প্রত্যেক মহিলারা যার যার ঘরের ভিতরে বেপরদা, বুরকা না ফিন্দা বেপরদা না বেগানা পুরুষ ঢুকতে দিয়া বেপরদা? হ্যাঁ, বুরকা না ফিন্দা বেপরদা না, বেগানা পুরুষ ঢুকতে দিয়া বেপরদা। এই হলো বাড়ির ভিতরে পর্দা করার পদ্ধতি। বুঝে থাকলে বলেন, বাড়ির ভিতরে ঘরের ভিতরে বুরকা ফিন্দা পর্দা করতে হয় না বেগানা পুরুষ ঢুকার ব্যবস্থা বন্ধ করে পর্দা করতে হয়? হ্যাঁ, ব্যবস্থা করে। এই দিল বাড়ির ভিতরের পর্দার সৃষ্টি। আর যদি কোনো মুসলমান মহিলা বিশেষ কোনো দরকারে বাড়ির বাইরে যায়, পাঁচ প্রকার দরকারে তো পাঁচ দায়িত্ব পালনের জন্য তো বাড়ির ভিতরে থাকতো। পাঁচ দায়িত্ব পালন ছাড়াও এমন কোনো ঠেকা বসত হইতে পারে বাড়ির বাইরে যাওয়ার দরকার পড়তে পারে। আমার হাতে অত লম্বা সময় নাই, তাহলে আমি বুঝাইতাম কোন কোন দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ইচ্ছা মতো গেলে হবে না। মুসলমান মহিলার যখন মনে চায় তখন যে কোনো দরকারে বাড়ির থেকে বাইরে পারমিশন নেই। 3 রকমের দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেয় শরীয়ত। বলেন, যে কোনো মহিলা যে কোনো সময় বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আছে শরীয়তে না? 3 রকমের দরকারে, 3 রকমের দরকারে মহিলাদেরকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 3 দরকারের 1 নম্বর দরকার হইল ধর্মীয় দরকার। ধর্মীয় দরকারের ব্যাখ্যা হইল, মহিলা যদি ঘরের ভিতরে থেকে জরুরি এলমেদিন শিক্ষা করার সুযোগ না পায়, তাহলে ঘর থেকে বেরিয়ে যেখানে এলমেদিন শিক্ষার সুযোগ পায় সেখানেই যেতে পারে। এটা তার ধর্মীয় দরকার। উযু গোসল পাক নাফাক নমাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ঘরের ভিতরে থেকে যদি শিক্ষার সুযোগ না পায়, বেরিয়ে যেখানে গেলে সুযোগ পায় সেখানেই যাইতে পারে। বলেন, একটা আপনার মেয়ে দিন ধর্ম শিখার লাগি, কলেমা কালাম নমাজ বন্দেগী শিখার লাগি বাড়ির থেকে বেরিল, বেদরকারে বেরিল না শরীয়ত সম্মত দরকারে? শরীয়ত সম্মত দরকার। ধর্মীয় দরকারের আওতায় আছে হজ। ঘরের ভিতরে থেকে হজ হইত না, যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে। এটা ধর্মীয় দরকার। ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত ওয়াজ মাহফিল। কোনো মহিলা যদি বাড়ি ঘরের ভিতরে বসে ওয়াজ শোনার সুযোগ না পায়,
ওয়াজ করা ফরজে কেফায়া, ওয়াজ শোনা ফরজে আইন। অকলে জানে না। ওয়াজ করা ফরজে কেফায়া মানে কিছু আলিমে ওয়াজ করলে সকল আলিমের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়, কিন্তু ওয়াজ শোনা ফরজে আইন। যারা ওয়াজ শুনবে তারা সংশোধন হইতে পারবে, যারা শুনবে না তারা সংশোধন হইতে পারবে না। এই জন্য শোনা সকলের জন্য ফরজ। ওয়াজ শোনা সমস্ত মুসলমানের জন্য ফরজ। আল্লাহ কুরআনে মাত্র 500 আয়াতে আইন কানুন বিধিবিধান দিয়েছেন, আর 6000 আয়াতে খালি ওয়াজ করছেন। কোরআনের 500 আয়াতে দিয়েছেন জায়েজ না জায়েজ, হালাল হারাম এই সমস্ত বিধিবিধানের বিবরণ 500 আয়াতে, আর বাকি প্রায় 6000 আয়াতে শুধু ওয়াজ আর ওয়াজ। বলেন কোরআনের বেশি আয়াতে বিধান না বেশি আয়াতে ওয়াজ? এই কামটা নফল হওয়ার কারণে, ওয়াজ নফল হওয়ার কারণে 13 ভাগের 12 ভাগ কোরআনের শুধু ওয়াজ, আর 1 ভাগ মাত্র বিধান। এত বড় গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজ করা এবং ওয়াজ শোনা। কারণ কি? কারণ হইল ওয়াজ হইল মানুষের মন হইল ফসলের ক্ষেতের মতো। বৃষ্টি যদি মাঝে মধ্যে পড়ে তে ক্ষেতের মাটি নরম থাকে, ফসল ফলে। বৃষ্টি যদি অনেক দিন যাবৎ বন্ধ থাকে, মাটি শুকাইয়া ফসল মইরা যায়। ঠিক তেমনি ভাবে মানুষের মন হইল ফসলের ক্ষেতের মতো। মাঝে মধ্যে ওয়াজ শুনলে মন নরম হয়, ইবাদত বন্দেগী করার ইচ্ছা থাকে, হালাল হারাম কাজ করার সাহস থাকে না। আর যদি দীর্ঘদিন পর্যন্ত ওয়াজ শুনে না, দিল শক্ত হইয়া যায়, নামাজ পড়তে আর মনে চায় না, সুদ ঘুষ মদ গাঞ্জা ইচ্ছা মতো খায়। যেহেতু ইবাদত বন্দেগী করার লাগি মন তৈরি করা হয় একমাত্র ওয়াজের দ্বারা, যেহেতু হারাম কাজ ছাড়ার জন্য মন তৈরি হয় একমাত্র ওয়াজের দ্বারা, যেটা কয় ফরজের মৌকুফ হলেই ফরজ। এই কারণে ওয়াজ করাও ফরজ, ওয়াজ শোনাও ফরজ। তবু ওয়াজ করা ফরজে কিফায়া, কিছু আলিমে করলে সারে, আর ওয়াজ শোনা ফরজে আইন। সব মুসলমানের জন্য ওয়াজ শোনা ফরজ। এখন যদি কোনো মহিলা বাড়ি ঘর থেকে ওয়াজ শোনার সুযোগ না পায়, এটা তার উপর ফরজ। সুযোগ না পাইলে যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ পায় সেখানে যেতে পারে। এটাও ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত। এরকম আরো 3 রকম দরকার আছে, আমার লম্বা সময় নাই। 3 রকম দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যাইতে পারে, ঘরের বাইরে যেতে পারে। কিন্তু যে আয়াতে আল্লাহ বলে দিছেন 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যাইতে পারে, সেই আয়াতে বলে দিছেন বাইরে যাওয়ার পর্দাটা কেমনে করতে হবে, ঘরের ভিতরের পর্দা কেমনে করতে হবে। বুরকা লাগাইয়া, ছাত্রী মাথা দিয়া, না সাদ্দর গোত্র ফেসাইয়া, না বেগানা পুরুষ ঢুকার ব্যবস্থা বন্ধ করিয়া? জীবনে বলবেন না কোনোদিন, জীবনে বলবেন না কোনোদিন। যে বাপে তার মেয়ের ঘর বড় মেয়ের জামাইদের ঢুকার ব্যবস্থা বন্ধ কইরা না রাখে, এই মেয়ে তার দুলাবাইয়ের কাছে সারা জীবন বেপরদা। এই বেপরদার ব্যবস্থা যে বাপে করে দিল, এই শালিয়ার দুলাবাই সারা জীবন বেপরদা চললে যে গুণা, বাপে যে ব্যবস্থাটা করে দিল, এই জন্য তার সমান গুণা বাপের আমল নামাজ সারা জীবন লেখা হয়। কারে ওয়াজ করবেন, কি ওয়াজ করবেন? ওয়াজ তো অচল, এই জমানার ওয়াজ অচল, কচু ভাতার রানির মতো। বলেন তো আপনারা, কচু ভাতে কত কত কলসি পানি ডাললে ঘরে ভিজে। এইরকম যারা পর্দার ওয়াজ জীবনে কেউ করেও না, শুনেও না, বুঝেও না, এরারে 7 ঘন্টা বইয়া পর্দার ওয়াজ করন, মানে 7 কলসি পানি কচু ভাতার মধ্যে ডাল। আবার কই এই ওয়াসল ওয়াজটা ওই আবার কই, যে বাপে তার মেয়ের যেই কামরাত থাকে, এই কামরাত চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, দেবর ঢুকার পথ বন্ধ না করে, এই মেয়ে যতবার বেপরদা হয় এদের সাথে, ততটা বেপরদার গুনাহ যে বাপে ব্যবস্থা করছে এটা তার আমল নামাত লেখা হয়। স্বামীর বেলায়ও একই কথা, স্বামীর বেলায়ও একই কথা। যে স্বামী তার স্ত্রীর রুমটাকে তার সুযোগ নাই, ওয়াজও না, এটা ধর্মীয় দরকার। ওর থেকে বেরিয়ে দেখানো গেলে ওয়াজ শোনা যায়, সেখানে আসতে পারে, আর কোনো মতি আছে।
কিন্তু কিভাবে যাবে? আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মর্ম হইল এই সমস্ত দরকারে যদি কোনো মুসলমান মহিলা ঘর থেকে বাইর হয়, এমন ভাবে মাথার থেকে পা পর্যন্ত শরীরটা দিলা ডালা সাদা সিধা মোটা কাপড়ের বুরকা দিয়া ডাক্কা বাইরিব, যেন রাস্তায় বাইরিলে পরেও রাস্তায় চলাচলকারী পুরুষরা বুরকার উপর দিয়া চাইলেও বুরকার প্রতি যেন তার দৃষ্টি আকৃষ্ট না হয়, আর বুরকার ভিতরের শরীর যেন দেখা না যায় এবং গঠন যেন টের পাওয়া না যায়। অত কথা সংক্ষেপে হইয়ালাই, বুরকাটা হতে হবে সাদা সিধা কাপড়ের, নকশিদার হইলে হবে না। যে বুরকার মধ্যে নকশি করা চটকদার নকশি দেখলেই মেশে তামসা দেখতে চায়, ই বুরকা ফিন্দায় না ফিন্দায় সমান। ইটা না চিনলে একবার চাইতো, এটা ফিন্দার কারণে 3 বার চাই। তাহলে পর্দা কি নকশি বুরকার দ্বারা পর্দা হয় না সাদা সিধা কাপড়ের দ্বারা পর্দা হয়? বুরকা হতে হবে সাদা সিধা কাপড়ের, নকশি ছাড়া। বুরকা হতে হবে মোটা কাপড়ের, যেন শরীরের রং দেখা না যায়। বুরকা হতে হবে ঢিলা ডালা, যেন শরীরের গঠন টের পাওয়া না যায়। বুরকার লাগবে 3 গুণ। বুরকার ওই দিব কত গুণ? 3 গুণ। 1 নম্বর, বুরকা হতে হবে সাদা সিধা কাপড়ের। 2 নম্বর, বুরকা হতে হবে মোটা কাপড়ের, যেন শরীর বুরকার ভিতরে শরীর দেখা না যায়। 3 নম্বর, বুরকা হতে হবে টাইট ফিট না ঢিলা ডালা, যেন শরীরের গঠন টের পাওয়া না যায়। তাহলে বলেন, ঘর থেকে বাড়িবার সময় আমার মা বোনের রাস্তাত পর্দা রক্ষা হইব যে বুরকার দ্বারা। এই বুরকার গুণ কটা লাগবো? গুণ 3টা লাগবে। 1 নম্বর গুণ, কাপড়টা হতে হবে চটকদার না সাদা সিধা। 2 নম্বর গুণ, খুব পাতলা, যেন শরীরের রং দেখা যায় না মোটা। 3 নম্বর, খুব টাইট ফিট, যেন শরীরের গঠন টের পাওয়া যায় না ঢিলা ডালা। এর থাকবনি 3 কথা সারা দিব। সাদা সিধা মোটা কাপড়ের ঢিলা ডালা বুরকা, সাদা সিধা মোটা কাপড়ের ঢিলা ডালা বুরকা দিয়া, বুরকা গায়ে দিয়া মুসলমান মহিলা ঘর থেকে বাইরেও, বাজারিতে গেলেও তোমার পর্দা রক্ষা হবে, অফিসে গেলেও তোমার পর্দা রক্ষা হবে, রাস্তায় গেলেও তোমার পর্দা রক্ষা হবে, যেখানেই যাও সেখানেই তোমার এই বুরকার দ্বারা পর্দা রক্ষা হবে। কি পরিমাণ ডাকতো বুরকা দিয়া মাথার থেকে ফাউ পর্যন্ত? কি পরিমাণ ডাকতো? মাথার থেকে ফাউ পর্যন্ত। এখানে আরেক পণ্ডিতি করে আরেক দলে, মাথার থেকে ফাউ পর্যন্ত তো ডাকি হই, তবে মুখটা খোলা থাকে, মুখটা খোলা থাকে। তফসিরের কিতাব মজার একটা উদাহরণ দিছে, লেখছে তুমি যদি একটা মেয়ের বিয়া করার লাগি প্রস্তাব দেওয়ার, উভয় পক্ষে যদি এইরকম একটা কন্টাক্ট হয় যে কন্যা দেখা বিয়া হইলে, পছন্দ হইলে বিয়াও বানাইলে না, এরকম তুই হয় আমরা সমাজে। এই শর্তের উপর তুমি কন্যা দেখতে গেছ, কন্যায় কয় আমার মাথা দিক্কা লাও, চুল দিক্কা লাও, হাত দিক্কা লাও, ফাউ দিক্কা লাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাই না। কেন? পতলা দেখাইলো, একটা না দেখাইলে অসুবিধা কিতা? একমাত্র জবাব, যেটা দেখাইছে এটা অত সুন্দর না, যেটা দেখাইতো না হয় এটা যত সুন্দর। চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? তাইলে কম সুন্দরটা ডাকছো আর বেশি সুন্দরটা বাজারে বেটাইতে দেখাইছো, তোমার আক্কেল গেল কোথায়? আমি দেখছি রাস্তার পাশে কিছু ফুলাফান আছে, এরা পেশাব পায়খানা করার নিয়ম শৃঙ্খলা শিখছে না, আর খেতে রাইল বইয়া পেশাব পায়খানা করে। অনেক সময় ছোটো ছোটো কিছু ফুলাফান এমন আছে, পথের ফাঁসে বইয়া পেশাব করে পায়খানা করে। রাস্তার ফাঁসে পায়খানা করতে বইল, যদি দেখে কোনো মানুষ হইতেছে, কেল্লাটা নইয়া নিচের দিকে নেয়। বলেন তো, কেল্লাটা বসা অবস্থায় কেল্লাটা নইয়া নিচের দিকে নিলে কোনো অঙ্গ উপর দিকে যাইব নি? তুই যে বেটা মুখটা লুকাইলে, যেটা দেখলে সরম ইডই দেখাইলে, তোর মুখ লুকাইয়া লাভ হইল কি?
এই রকমের ফুলাফানের বুদ্ধির মতো বুদ্ধিমতী কিছু মহিলা আছে, যেটা বেশি সুন্দর এটা উদাম করে রাখার, যেটা কম সুন্দর এটা বুটকে দিয়ে রেখে নেয়। তোর মধ্যে এই সমস্ত রাস্তার পাশে পায়খানা করে নেওয়ালা ফুলাফানের বুদ্ধির মধ্যে বেশ কম। তো যেটা ডাক্কে রাখতো হিরা তুইলা দিছে দেখবার লাগে, আর যেটা দেখলে গুণা হইতো না হিরা নইয়া ঘুরে রাখছে। তুমিও তো যেটা কম সুন্দর বুটকে দেখ ঘুরে রাখছো, আর যেটা বেশি সুন্দর উদাম করে দিছে। কাজেই মনে রাখতে হবে যে সমস্ত মহিলারা মাথার থেকে ফাউ পর্যন্ত বুরকা দিয়া রেখে ঘর থেকে বাইর হয়, কিন্তু চেহারা কুলা থাকে, এরা বুরকা ফিন্দা ও বেভরদা। একদল মহিলা গড় তাক্যা ও বেভরদা, আর একদল মহিলা রাস্তাত বুরকা ফিন্দা ও বেভরদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান মহিলারা, বসবাসের ঘরে থাকো, আর এই সমস্ত বিশেষ কোনো দরকারে বাড়ির বাইরে গেলে প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো বেপর্দা হইয়া বাড়ির বাইরে যেও না। বেপর্দা হইয়া বাড়ির বাইরে যাও না। এক হাদিসের উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয়, সাথে সাথে তার গারো শয়তান একটা সোয়ার হইয়া বয়। যতক্ষণ পর্যন্ত চক্কর থাকে ততক্ষণ পর্যন্ত শয়তান তাই গারো সোয়ার থাকে। গার থেকে লামে কোন সময় ফিরে আইয়া গড় ঢুকে যে সময়। বুঝছেন নি হাদিসটা? কিতা কইছেন আল্লাহ রসুলে, কোনো মহিলা ঘর থেকে যখন বেহর দেখিয়া বাইর হয়, সাথে সাথে তার গারো একটা শয়তান সোয়ার হয়। যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত তার গারো শয়তান সোয়ার থাকে। এবার আপনারা বলেন, এই বেহরদা মহিলার গার থেকে সোয়ার হওয়া শয়তান লামে কোন সময়? হ্যাঁ, গড়াইয়া ঢুকে যে সময়, এই সময় লাগে। আল্লাহ রসুল বলে, এই যে গারো সোয়ার হইয়া বইরেছে শয়তান, এ নীরব থাকে না, দুইটা কাম করে বইয়া বইয়া। একটা কাম এরা করে, রাস্তার সমস্ত পুরুষের মনে মনে এই কুমন্ত্রণা দেয়, দেখস্তাদু কত সুন্দর, দেখস্তাদু কত সুন্দর, দেখস্তাদু কত সুন্দর। রাস্তার পুরুষ ফলের মনের মধ্যে এই ওয়াসওয়াসা দেয়, উস্কানি দেয়। আর এই বেহরদা মহিলার মনের মধ্যে উস্কানি দেয়, তুই দেখস তো এরা কেটা কেমন লাগে, কারে দেখতে কেমন লাগে, কারে দেখতে কেমন লাগে। আমেরিকা এক মসজিদ জুম্মার নামাজ পড়তাম গেছিলাম, গিয়া দেখি দেশব বেটানতেও মসজিদ দিকে নামাজ পড়ে, বেটেনতেও মসজিদ দিকে নামাজ পড়ে। একদল বেটেন জুম্মার নামাজ পড়তে গেছে মসজিদ, এর মধ্যে একজন নূতন এই ইবিডিয়ার জীবনে কোনোদিন মসজিদ নামাজ পড়তে গেছে। আরো 3 ব্যক্তি বুঝাইয়া আরেক ব্যক্তি সাথী বানাইয়া লইয়া গেছে মসজিদ জুম্মার নামাজ পড়তে। নামাজ ফিরে ফিরে যখন মসজিদ থেকে গড় যায়, তখন নয়া ব্যক্তি পুরান ব্যক্তি দেখয়, আজকু দেখলাম আমরা ইমাম সাহেবের ফ্যাট কত মোটা। তুই নামাজ পড়তে গেছিলি না ইমামের ফ্যাট কত মোটা দেখতে গেছিলি? বেদি যদি বেগানা পুরুষে হইলে ফ্যাট কত মোটা জরিফ করে লাই, বেটায় বেফর্দা বেটি রে ভাইলে বেটির মাথার থেকে ফাউ পর্যন্ত আস্তা শরীর হত্যান মোটা হত্যান চিকন জরিফ হতো না। এই জরিফ কাজটা চালায় শয়তানে বেফর্দা নারীর গারো সোয়ার হইয়া। বেফর্দা নারীর গারো সোয়ার জরিফ চালায়, জরিফ। বেটায় দেখে বেটি কত মোটা চিকন, বেটি দেখে বেটা কত মোটা কত চিকন। কাজেই এই শয়তানের আক্রমণ থেকে আমাদের মা বোনকে রক্ষা করার বিকল্প কোনো ব্যবস্থা নেই। একমাত্র ব্যবস্থা হইল বুরকা ছাড়া ঘর থেকে বেরিয়ে পারবে না, আর ঘর ঢুকবার আগে বুরকা খুলতে পারবে। এটা হইল বাড়ির বাইরে পর্দা করার ব্যবস্থা। আমরা দেশে একটা নিয়ম আছে, ওই যে সমস্ত মেয়ে লোকরা সবসময় বেপর্দা চলে, কোনো রকম মাথার কাপড়টা থাকে আর মুখ টুকে রাত উদামই থাকে, অনেক মেয়ে লোকই মনে আছে। কিন্তু আজানের আওয়াজ যখন শুনে তখন টান্না টুন্না মাথাটা ঘুরে, আসেনি এরকম? আমার অনেক সময় অনেকে জিগাইছে, কই দূর বেটে এমনই খোলামেলা ফটো চলে, বুরকা টুরকা কিছু নাই, মুখ উদাম তো থাকে, অনেক সময় মাথাও উদাম থাকে, মাথাটা ঘুরে টুরে না। কিন্তু আজানের আওয়াজ, আজান উনলে বেটে মাথার আঞ্চল, শাড়ির আঞ্চলটা গিলা মাথা ঘুরে কেতার লাগে। আমি ফইলা পারছি না জবাব দিতাম। এরপরে ছাত্র জীবনে যখন হাদিস পড়ি তখন একটা হাদিসও পাইছি, এটা জবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আজানের আওয়াজ যত দূর যায় এর এরিয়ার ভিতরে কোনো শয়তান থাকতে পারে না, তার গায়ে জ্বালা ধরে,
এমনভাবে জ্বালা ধরে যে আজানের আওয়াজের এরিয়ার বাইরে যে দৌড়ে আর যায়, আল্লাহ রসুল বলেন বায়ু সারে আর দৌড়ে, বায়ু সারে আর দৌড়ে, বায়ু সারে আর দৌড়ে। বলেন আজানের আওয়াজ শুনলে শয়তান তাকে না ফলায়? ওই যে বেফরদা বেটির গাঢ় শয়তান বুয়াছি, আজানের আওয়াজ শুনে শয়তান রইছে না ফলাইছে? ওই টাইনা মাথাটা ঘুরছে। আজকে বুঝছেন না আপনারা, মাথা কুইল্লা কত ঘুরাই বেরতেন যে আজানের আওয়াজ শুনলে কেড়ে মাথা ঘুরে, কারণ যেটাই মাথা উদাম করে রাখছে এটা লামছে। কোনটাইরা যেটাই মাথা উদাম করে রাখছি এটা ঘাট থেকে লামছে, এই কারণে বেটি টাইনা মাথা ঘুরছে। আপনারা সাইনি সব কল আপনার মা বোন ফত বারইলে পরে শয়তানে আপনার মা বোনের গাঢ় সোয়ার থাকতো, তাহলে কি করার লাগবো? যেভাবে ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা দিচ্ছেন আল্লাহ, ঠিক তেমনিভাবে আমাদের মা বোন যখন ঘরের বাইরে যাবে তখনও এই আল্লাহর বিধান মতো পর্দা করার ব্যবস্থা করার লাগবো। তখন আমরা দায়ুস হব না। আর এইভাবে পর্দার ব্যবস্থা না করলে যে পুরুষে ব্যবস্থা করে দেয় না সে পুরুষ দায়ুস, যে মহিলা পর্দা রক্ষা করে চলে না সে নারী দায়ুস। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন দায়ুসের বেহেশ নাই, চাই তুমি পুরুষ দায়ুস হও, চাই তুমি মহিলা দায়ুস। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আমাদের অধীনস্থ মা বোনদেরকে আমাদের পর্দার ব্যবস্থা দিতে হবে। আর মা বোনের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে শরীয়তের বিধান মতো পর্দা রক্ষা করে চলতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।